ওরে আল্লাহ, আদনানের কথা সুর আর প্রযোজক ইকবালের কথা সুর দেখি একই, কপি কপি কপি। এখন আমার কথা হচ্ছে 70 দশকের যে নায়িকাগুলো ছিলেন তারা কি করতেন, বড় বড় খোপা করতেন, চুলে বড় করে মোটা করে কাজল দিতেন। এখন বাংলাদেশের কোনো নায়িকা যদি 70 দশকের কোনো নায়িকার মানে রোল প্লে করতে চায়, তাকে অবশ্যই ওই স্টাইলে মানে মেকআপ নিতে হবে, ওইভাবে চুল বাঁধতে হবে, ওইভাবে শাড়ি পরতে হবে, ওইভাবে হাতা কাটা ব্লাউজ পরতে হবে, তাই না? তো ফ্যাশন তো যেটা ওইটাই থাকবে। এখন আমার কথা হচ্ছে শাকিব খান যে টাইপের মুভি করছে, মানে যেরকম লুক নিচ্ছে, সেটা হচ্ছে 90s-এর লুক। তো 90s-এর লুক তো ওরকমই ছিল। এখন 90s-এর প্রেক্ষাপট নিয়ে কাউকে যদি মুভি করতে হয়, হোক সেটা রণবীর কাপুর, হোক সেটা শাহরুখ খান, হোক সেটা শাকিব খান, তাদেরকে ওই লুক ওই গেট আপই নিতে হবে। ইটস নর্মাল। এটা নিয়ে খালি কপি 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 কপি, এখন পর্যন্ত মুভি রিলিজই হইল না। আর ইকবাল তো ডেড বডি করলো, মৌলিক মৌলিক গল্প ছিল তো। সিনেপ্লেক্স থেকে তো 2 দিনের মাথায় ওনার মুভি বের করে দিচ্ছে, ওনার ছবি তো 2 দিনের মাথায় ওনাকে বের করে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে শাকিব খান যে মানে শাকিব খান হচ্ছে ইকবালের বন্ধু, এরপর হচ্ছে আরশাদ আদনানের বন্ধু। দেখেন, আরশাদ আদনান 2 দিন আগে টকশোতে এসে বলল যে শাকিব খানের কাছের লোক হচ্ছে ইকবাল, বন্ধু না। 2 দিন পরে গিয়ে সে ইকবালের সাথে গলা জড়ি করে সে ভিডিও দিল, এবং সেখানে সে কি বললো যে আমি যে শাকিব খানকে নিয়ে মুভি করব সবসময় তা না, আমরা অন্য প্রজেক্ট নিয়েও চিন্তা করব, অন্য নায়ককে নিয়েও আমরা কাজ করব। তার চিন্তাভাবনা কিন্তু টোটালি ব্যবসায়িক চিন্তা। এবং সে বলতেছে যে শাকিব খানের চাহিদা বেশি, তাই আমরা শাকিব খানকে বেচি। শাকিব খানকে উনি সেল করে, শাকিব খান সেলেবল। তো যেহেতু শাকিব খানের ডিমান্ড আছে, তো শাকিব খানের খেয়ে দিয়ে তো আর কাজ নাই যে উনি খালি হচ্ছে মানে ইয়াকে ওই আরশাদ আদনানকেই হচ্ছে ফুলে ফেপে বড় করবে, তাকেই হচ্ছে বড় লোক বানাই দিবে। আর শাকিব খান তো বুঝে গেছে আরশাদ আদনান কদ্দুর কি করতে পারে, হিমেল আশরাফের মেকিং সেন্স কতটুক, তার জোর কতটুক, এটা তো শাকিব খান বুঝে ফেলছে। উনি আরশাদ আদনান দেখেন শাকিব খানকে কি কুবুদ্ধিটা দিছে যে তুমি বছরে 2টার বেশি মুভি করবা না। শাকিব খান তার বিগত বছরে সে প্রায় 250 মুভি করছে, এখন পর্যন্ত তার বলার মতো মুভি কয়টা আছে যেগুলো তাকে সুপারস্টার হিসেবে বাঁচিয়ে রাখবে? হাতে গোনা কয়েকটা মুভি। মাঝখানে উপবিশ্বাসের সাথে 10টা বছর তো পুরো সে ডিস্ট্রয় করে ফেললো। তখন সে ফিগার সচেতন ছিল না, বুড়ি বানায় ফেলছিল, ওজন হয়ে গেছিলো 100 কেজি। কারণ আপনার সাথে যদি পারফেক্ট কোনো সঙ্গী না থাকে, সে তো এবং স্মার্ট কোনো সঙ্গী না থাকে, তাহলে আপনার অবস্থা তো এরকমই হবে। এখন সেই ভূমিকা আরশাদ আদনান পালন করতেছে অন্যভাবে। সে শাকিব খানকে দিয়ে নাটক, টেলিফিল্ম টাইপের মুভি বানিয়ে শাকিব খানকে অল্প বয়সে বুড়া বানাই দিচ্ছে। মনে করেন শাকিব খানের বয়স 45-55 বছর পর্যন্ত সে ধরে নিলাম কাজ করবে, মানে 10 বছর তার হাতে টাইম আছে, কথার কথা বলতেছি। তাহলে সে মাত্র 20টা মুভি করবে কেন? এতদিন তো শাকিব খান বড় কোনো পায় নাই, বাজেট পায় নাই, তার পিছে বড় বড় কোটি কোটি টাকা ইনভেস্ট করার মানুষ ছিল না, যে কারণে সে গদবাঁধা মুভিতে কাজ করে গেছে। বছরে 10 থেকে 15টা মুভি শুটিংও সে করছে 2010, 11, 12-তে, আপনারা হিসাব করে দেখেন। এখন যেহেতু শাকিব খানের পিছনে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করার সুযোগ করতেছে, তাহলে শাকিব খান কেন এখন বছরে মাত্র 2টা মুভি করবে? তার মানে আগামী 10 বছরে সে মাত্র 20টা মুভি করবে? অসম্ভব। শাকিব খান যখন শিকারি মুভি করছে, সেখান থেকে তো তার একটা চেঞ্জেস আসা শুরু করছে। তখনও কিন্তু শাকিব খান 100% ফিট ছিল না, তার কিন্তু ভুঁড়িটা ভিজিবল ছিল। এমনকি আমরা যখন দেখছি যে বসগিরি মুভিতে যখন দিল দিল গানে শাকিব খান অসাধারণ নাচতেছিল, তার ভুঁড়ি কিন্তু ভিজিবল ছিল। শাকিব খান তার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর শেপে বর্তমানে আছে, তার বডি ফিটনেস সবচেয়ে সুন্দর পজিশনে এখন আছে। তাহলে সে কেন সেই বডি ফিটনেস সৌন্দর্যকে কাজে লাগাবে না? সে কেন বছরে মাত্র 2টা মুভি করবে? আমি এটা 100% বিশ্বাস করি, শাকিব খান যদি বছরের যে কোনো সময়ে মুভি রিলিজ দেয়, হুমড়ি খেয়ে দর্শক হচ্ছে সেই মুভি দেখতে চলে যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে শাকিব খান যদি এখন বছরে ঈদ ব্যতীত মুভি রিলিজ করে, তাহলে অন্যান্য প্রডিউসার ডিরেক্টররাও ঈদ ব্যতীত মুভি রিলিজ করার সাহস পাবে, হল চাঙ্গা হবে, হল সংখ্যা বাড়বে। এটা কি আরশাদ আদনান বোঝে না? আরশাদ আদনান হচ্ছে রাজনীতিবিদ,
পলিটিক্যাল পার্সন, ব্যবসায়িক মানুষ, ওনার চিন্তাভাবনা হচ্ছে এরকম। উনি শাকিব খানকে নিয়ে এখানে চলে যাচ্ছে বিভিন্ন পলিটিক্যাল মানুষের বাসায়, উনি শাকিব খানকে নিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডিবি প্রধান হারুন স্যারের বাসায়। কেন রে ভাই, উনি হচ্ছে সুপারস্টার, উনি যাবে হচ্ছে ওমর সানির বাসায়, শাবনুরের বাসায়, ওনার থাকবে সাংস্কৃতিক অঙ্গনের মানুষের সাথে পরিচয়। একজন সুপারস্টার কিসের জন্য একজন রাজনীতিবিদের সাথে তার এত ঘনিষ্ঠতা থাকবে? এগুলো তো আমরা চাই না, এগুলো তো আমরা পছন্দও করি না। মনে করেন সবাই কি বিএনপি পছন্দ করে? তাহলে একজন ক্রিকেটার, একজন সুপারস্টার, মানে একজন নায়ক, একজন গায়ক, একজন ক্রিকেটার বা একজন লেখক, এরা হচ্ছে সব সব শ্রেণীর মানুষের পছন্দের মানে সুপারম্যান থাকে। তো এরা যখন দেখবে যে না, আওয়ামী লীগের কেউ যখন দেখবে যে না শাকিব খান বিএনপি ঘরানার, তারা কি কষ্ট পাবে না? বিএনপির মানুষ যে যখন দেখবে যে শাকিব খান আওয়ামী লীগ ঘরানার, শাকিব খান কষ্ট পাবে না? আপনারা কি দেখেন না সাকিব আল হাসান এবং এই যে মাশরাফি বিন মর্তুজাকে কত ট্রল হইতে হয়েছে জাস্ট বিকজ তারা বিশেষ কোনো একটা দলের হয়ে নির্বাচন করছে? তো এটা হচ্ছে একটা সমস্যা। এই জন্য আমি সবসময় বলি যে যারা সুপারস্টার, যাদের উপর মানুষের পাবলিক ইমোশন জড়িত, যারা পাবলিক ফিগার, তাদের কখনোই উচিত না বিশেষ কোনো দলের হয়ে নির্বাচন করা, অন্তত যখন তাদের ফর্ম থাকে তখন। ফর্ম থাকা অবস্থায় তো কখনোই উচিত না। শাকিব খানের এখন ফর্ম তুঙ্গে, এই অবস্থায় আশাদ আদনান একজন রাজনীতিবিদ, সে পাবনা থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন, যদিও তাকে নমিনেশন দেওয়া হয়নি। এখন সে যদি শাকিব খানের সাথে এত ক্লোজ হয়, তখন তো আমাদেরও মনে কষ্ট লাগবে যে কী রে, কেন? আর শাকিব খানের তো এটা কাজ না, শাকিব খানের কাজ হচ্ছে সে মুভি বানাবে, সে শুটিং করবে। তো শাকিব খানের কী দায় পড়ছে শুধুমাত্র শাকিব খানের মানে এত টাকা পড়ে না যে সে শুধু আরশাদ আদনানের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করবে। আর বিনিময় হচ্ছে আরশাদ আদনান শাকিব খানকে নিয়ে যখন অন্য কোনো ভালো প্রজেক্ট চলবে, অন্য কোনো প্রডিউসার কাজ করবে, ডিরেক্টর কাজ করবে, সে তার বিরুদ্ধে হচ্ছে স্ট্যাটাস দিবে ইঙ্গিতপূর্ণ। তো এই শাকিব খানকে তো আমরা চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হচ্ছে আমার বন্ধু যদি আমার শত্রুর সাথে হাত মিলায়, সে তো আমার জন্য আরও ডেঞ্জারাস। তাহলে তার সঙ্গে আমাকে লিভ করতে হবে। ইকবালের সাথে কেন আরশাদ আদনানের এত ঘনিষ্ঠতা থাকবে, যেখানে তিনি প্রকাশ্য টকশোতে এসে বলল যে শাকিব খানের বন্ধু হচ্ছে আমি, ইকবাল তো না। অথচ আমি সবসময় বলে এসেছি যে আমার কাছে মনে হয়েছে যে ইকবাল শাকিব খানের প্রতি যতটা ডেডিকেটেড ছিল, আমার কখনোই মনে হয় না আরশাদ আদনান ততটা ডেডিকেটেড। ভাই, ফেস ল্যাঙ্গুয়েজ তো পড়তে পারি। ইকবালের সাথে শাকিব খানের কেন সম্পর্কটা ছাড়াছাড়ি হয়েছে সেটা ইকবালই ভালো বলতে পারে, কিন্তু আমার কখনো মনে হয় না যে তার সাথে যখন শাকিবের বন্ধুত্ব ছিল, সে শাকিব ব্যতীত অন্য কারো দিকে তাকাইছে, অন্য কাউকে নিয়ে সে কনসার্ন ছিল। যে কোনো কারণে হোক, এখন বন্ধুত্বটা চলে গেছে। আরশাদ আদনান এখন তুফানের যে মানে পোস্টটা দিছে রায়হান রাফি, সেটা কিন্তু সে আরশাদ আদনানকে ইঙ্গিত করে দেয় নাই। একটা ডায়লগও ছিল এরকম যে তুফান, ভয় পাইছি রে তুফান। উনি এই কারণেই দিছে যে কি ব্যাপার, ট্রেলারটা কেমন লাগছে, এটার মানে ছিল এরকম। সে সাধারণ জনগণের উদ্দেশ্যে স্ট্যাটাসটা দিছে। আরশাদ আদনান নিজের গায়ে স্ট্যাটাসটা নিয়ে সে বলছে হ্যাঁ ভয় পাইছে এত কপি দেখে। এখানে কপির কি হলো? এখন পর্যন্ত জাস্ট 1.5 মিনিটের একটা টিজার দেখে আপনি ধরে ফেললেন এটা কপি। আর আপনি এমন মানুষ যে কিনা নিজের সিনেমার টিজার, ট্রেলার তো ভাই দূর কি বাত, টিজারই দিতে পারেন না। এমন কি করছেন, তাড়াহুড়ো করে ঈদের আগে পর কয়েকটা গান রিলিজ করে দিয়েছেন। কারণ প্রথম গান রিলিজ হওয়ার পর ওরকম হাইপ ওঠে নাই, পরে দ্বিতীয় গান রিলিজ হওয়ার পর তো ভাই যে অবস্থা, যে কথা শুনছেন। এরপরে তো তৃতীয়বার যে রাজকুমার গানটা রিলিজ দিলেন, মাই গড, কি পরিমাণ ট্রলের শিকার হয়েছেন দেখছেন তো। তারপরে আমরা শাকিব খানকে ভালোবাসি বলে আমরা কিন্তু ওরকম কোনো নেগেটিভ প্রতিক্রিয়া রাজকুমার নিয়ে দেখায়নি। কিন্তু আমরা যেটা বুঝতেছি যে শাকিব খানকে আপনি ধীরে ধীরে বুড়া বানাই দিচ্ছেন। শাকিব খান একজন ভালো অভিনেতা, এটা তো নতুন করে প্রিয়তমার মতো মুভি করে প্রমাণ করার দরকার নাই। আমরা চাই অ্যাকশন ঘরানার ফিল্ম, অ্যাকশন টাইপের ফিল্ম আমরা চাই। আমরা চাই শাকিব খান মালেক আফসারির মতো ডিরেক্টরের অধীনে কাজ করুক, যে অ্যাকশন রিলেটেড ফিল্ম বানায়, পাসওয়ার্ড করে দেখাই দিচ্ছে। রায়হান রাফির মতো মানুষের সাথে কাজ করুক। শোনেন, শাকিব খান যদি এখন বসুন্ধরা গ্রুপের এমডি সোবাহান আনভীর, তাকে যদি ফোন করে বলে যে ভাই আমার মুভিতে একটু ইনভেস্ট করেন না, 10 কোটি টাকা তো ওনাদের জন্য হাতের ময়লা, উনি তো চোখ বন্ধ করে করবে। যে কে না বাংলাদেশের একজন সুপারস্টারের পিছনে ইনভেস্ট না করবে? আনভীর, তার কি ফেভারিট খেলোয়াড় নাই সাকিব আল হাসান? তার কি প্রিয় নায়িকা নাই পূর্ণিমা? সে কি মুভি দেখে না? সে কি খেলা দেখে না? তার কি দেশের প্রতি ভালোবাসা নাই? সে কি শুধু টাকাই করে? তো সে যখন দেখবে যে আমাকে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ফোন দিচ্ছে, আমাকে সে রিকোয়েস্ট করছে, আবদার করছে যে ভাই আমার
আমার পিছনে 10 কোটি টাকা ইনভেস্ট করেন, সে তো কোনো কিছু চিন্তা না করে সে হাসতে হাসতে করবে। সে তো চিন্তাও করবে না যে আমার এই মুভি হিট হলো না ফ্লপ হইলো। আমাকে সুপারস্টার রিকোয়েস্ট করছে, সো এই ভালোবাসা থেকে সে আমাকে একটা আবদার করছে, সে ভালোবাসার প্রতিদান আমাকে দিতে হবে। সে তো হাসতে হাসতে করবে। তো শাকিব খানের পিছনে প্রডিউস করার জন্য কে নাই এখন? বঙ্গ আছে, তারপর চরকি আছে, আশাদ আদনান আছে। শাকিব খান যদি আরও খুঁজে পাবে। কত বিদেশি মানুষ আছে আমেরিকান, যারা কোটি কোটি টাকা কামায়, তাদের হাতে কোটি কোটি টাকা। শাকিব খান যদি এখন একটা ফেসবুকে পোস্ট দেয় যে আমার মুভিতে মানে কেউ কি প্রডিউস করতে যাচ্ছেন 10 কোটি টাকা, কে না আসবে? আমি বলবো যে শাকিব খান, আপনি একটা অনুরোধ করি, আপনি হচ্ছে একটা পোস্ট দেন যে আমি সারা বাংলাদেশ থেকে স্ক্রিপ্ট রাইটার চাচ্ছি, যার অ্যাকশন রিলেটেড মুভি কাহিনী নির্ভর একটা স্ক্রিপ্ট রাইটিং আমি খুঁজতেছি। যার স্ক্রিপ্ট সবচেয়ে সেরা হবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এবং এই ঠিকানায় আপনাদের স্ক্রিপ্ট লিখে পাঠান। অ্যাকশন, অবশ্যই সেটা অ্যাকশন ফিল্মের স্ক্রিপ্ট, অথবা এই মেল অ্যাড্রেসে মেল করে দেন। দেখেন না, হাজার হাজার মেল জমা হবে, সেখান থেকে বেস্ট 3টা স্ক্রিপ্ট চুজ করে ফেলেন। চুজ করে সুন্দর মতো সে তাদেরকে পুরস্কার দেন। সেই 3টা স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন। যদি মনে হয় এতই কপি, এতই সমস্যা, এতই অথেন্টিসিটি পাচ্ছেন না, তাহলে ঠিক আছে, ওরকমভাবে খুঁজে দেখেন না, হান্টিং করেন না, ট্যালেন্ট হান্ট করতে পারেন না, রাইটার ট্যালেন্ট হান্ট করেন, বেস্ট রাইটার খুঁজে আনেন। কতভাবেই তো কত কিছু করা যায়। আর ডিরেক্টর তো শাকিব খানের তখন রাহেন রাফি ছাড়া অন্য কারোর সাথে কাজ করাই উচিত হবে না। আশাদ আদনান বলতেছে সে সাহেব বানাবে। কাকে নিয়ে? সাইফ চন্দনকে নিয়ে। সাইফ চন্দন তো লোকাল বানাইছে, পুরোই টেলিফিল্ম। বুবলির যে মুভিটা লোকাল, যদিও ওখানে নাচটা খুব ভালো ছিল। এখন নাচ তো ভালো হবে ডিরেক্টরের কারণে না, নাচ ভালো হবে যে হচ্ছে ড্যান্সিং কোরিওগ্রাফার, তার কারিশমা সেটা। নাচ তো ডিরেক্টর ডাইরেকশন দেয় না, সেটা তো দেয় হচ্ছে যে হচ্ছে কোরিওগ্রাফি করে সে। তো যাই হোক, আমার কথা হচ্ছে সাইফ চন্দন এখনও ওই টাইপের ডিরেক্টর হতে পারে না যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে মুভি বানাবে। আমার কথা হচ্ছে আমি 100% মন থেকে চাই যে শাকিব খান ভালো ডিরেক্টরের অধীনে কাজ করুক। কারণ ওনার যে কী প্রতিভা আছে সেটা যদি উনি এখন শো করতে না পারে ডিরেক্টরের অভাবে, তাহলে আর কবে? বয়সও যাচ্ছে না, দরকার হলে উনি ইন্ডিয়ান প্রজেক্টে কাজ করুক। অনন্য মামুন বেশ ভালো মুভি বানায়, কপি হোক আর যাই হোক। আমি অনন্য মামুনের নবাব এলএলবি দেখছি, একটা বলিউড থাকে, মানে বলিউড টাইপের একটা ছায়া থাকে ওনার মুভিতে। খুবই ভালো লাগে আমার ওনার মুভি, ওইসব মুভি দেখারও আগ্রহ থাকে। তো আমার কথা হচ্ছে অনন্য মামুনকে কাজ দেখ। উনি একটু পাগলাটে খ্যাপাটের স্বভাবের হলেও কাজ কিন্তু ভালো করে। আমি তো বিলিভ করি যে দরদ রাজকুমারের থেকে ভালো করবে। আমার এটা মন বলতেছে যে দরদের প্রজেক্ট রাজকুমার থেকে ভালো হবে। তো যাই হোক, আমি শাকিব খানকে শুভকামনা জানাচ্ছি। ভাই শাকিব খান, আপনার জন্য আমরা আছি। আপনার মিডিয়ায় কোনো বন্ধু লাগবেই না, কোনো সাংবাদিক কারোর সাথেই আপনার লবিং করা লাগবে না। আপনি একজন সাংবাদিকের সাথে ক্লোজ রিলেশন মেনটেন করলে আরেকজন সাংবাদিক কষ্ট পায়, কী দরকার? আমরা আসছি তো আপনার জন্য। আপনার আর কাকে দরকার হচ্ছে? আপনার সুন্দর সুন্দর 2টা ছেলে আছে, মাশাআল্লাহ, রাজপুত্রের মতো 2টা ছেলে আছে। আপনি তাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন না। আপনার যখন মন খারাপ হবে তাদের বাসায় চলে যান বা তাদেরকে বাসায় আনেন। আপনি বুবলির সাথে আপনার সমস্যা সর্ট আউট করেন বা হোয়াট এভার, আপনি ব্যক্তিগত জীবনটা সুন্দর করে ফেলেন। তখন আপনার এইসব বন্ধু টন্ধু কিচ্ছুই লাগবে না। একটা মানুষ যখন ব্যক্তিগত জীবনে সুখী থাকবে না, তাকে আটকানোর আর কেউ নাই। আপনি ব্যক্তিগত জীবনে এত অসুখী দেখেই মানুষ এত কিছু মানুষ এই সুযোগের সদ্ব্যবহারটা নিচ্ছে, মানে অসৎ ব্যবহারটা করতেছে আপনার এই দুর্বলতার। আপনি ব্যক্তিগত জীবনটা সুন্দর করে ফেলেন, দেখবেন মানে নিজের ফ্যামিলিকে সময় দেন, নিজের বউ বাচ্চাকে সময় দেন। কারণ আপনি তো বুঝে গেছেন আপনার মুভি হিট হওয়ার জন্য আপনাকে সিঙ্গেল হওয়ার দরকার নেই। আপনার 2টা বিয়ে করছেন, 2টা বাচ্চা আছে, এত কিছুর পরে আপনার মুভি দেখেন কি পরিমাণ হিট হচ্ছে, আপনার ক্রেজ কি পরিমাণ আছে। তাহলে আপনি এই চিন্তা করেনই না। আপনি আপনার ব্যক্তিগত জীবন সুন্দর করেন। আপনার জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমরা আপনার জন্য আছে। আপনার মুভি আমরা হিট করাবো, আর কাউকে দরকার নাই। আপনার যদি কনফিউশন থাকে, আপনি ফোন করে বড় বড় বিজনেসম্যান তাদেরকে বলবেন যে ভাই আমার পিছে 10 কোটি টাকা একটু ইনভেস্ট করেন না। কে না করে দেখবো আমি, কে না করবে? আর সাকিবিয়ানরা ওইরকম মেন্টালিটি রাখে যে 100 টাকা 1000 টাকা চাঁদা তুলে হলেও 10 কোটি টাকা বা মানে তারা 5 কোটি টাকা 10 কোটি টাকা ইনভেস্ট করার মতো মানসিকতা শাকিব খানের পিছনে রাখে। যদি আপনার কোনোদিন প্রডিউসারের অভাবও হয়, কথার কথা বলতেছি, ইনশাল্লাহ হবে না,
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা আরশাদ আদনান মুক্ত এরকম কুবুদ্ধি দেওয়ার মানে যারা হচ্ছে মানে স্লো পয়জন, সেই সব মানুষকে আমরা শাকিব খানের আশেপাশে দেখতে চাই না, যারা ধীরে ধীরে ক্ষতি করে। বন্ধু সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায়, এই ধরনের বন্ধু আমরা চাই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।